আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ সুদীর্ঘদিন যেহেতু জেতবন বিহারত অবস্থান করছেন, বুদ্ধর প্রায় দেশনা জেতবন বিহারতেই দেশনা করছেন। কিছু কিছু দেশনা অন্যান্য জায়গাত শোনা যায়, বেশিরভাগ দেশনাই জেতবন বিহারত। তো জেতবন বিহার দৈন্য পুণ্য বুদ্ধর অবস্থানের হারণে অনেক উপাসক উপাসিকা বুদ্ধ দেশনা উনি ওরা সংসার জীবন যাপন করতে যায়, এনে ওরা মানব জীবনও দৈন্য অনেকে আবার সংসার ত্যাগ করি বুদ্ধর হাতে শিষ্য এনে মার্গ লাভ করে অর্হত্ব লাভ করে নিবাস সাক্ষাৎ বুঝছি। সংসারত তাকে এনে অনেকেই মার্গ লাভ বুঝছে। অনেক পুণ্যবান সত্তল এই শ্রাবস্তী রাজ্য জন্ম লইত, যারা অতীতে পুণ্য করছেন পারমিক সম্পন্ন তারা এই শ্রাবস্তী রাজ্যত বেশিরভাগ সময় জন্ম লইত, যেহেতু বুদ্ধর সাক্ষাৎ পায় পান আর কি। তো বুদ্ধর দেশনানি প্রব্রজিত হয় বুদ্ধর হাসে। তো অনেকেই অনেক কারণে প্রব্রজিত হয় আসলে বেগুনে বুদ্ধর শাসন অনুযায়ী নচলে, বুদ্ধের শিল সমাধি প্রজ্ঞাময় জীবন গঠন নগরে বিভিন্ন ধরনের আর কি। যেমন এখন যেন বিভিন্ন বিহারত বিভিন্ন ভালো ভালো বান্দারা আছে হত প্রব্রজিত হয়, তো এক একজনের স্বভাব এক রকম। তো বুদ্ধর শিষ্য বেহুন যে একবারে ভালো বেরম হনা হতা নাই। তো বুদ্ধর হাস হয় শিষ্য বুদ্ধর যেতমান বিহারত থাকে, কিন্তু চলাতে উল্টা পাল্টা, যারা মন মানসিকতা মানি একরকম, যার যে সংস্কারের থাকি থাকি আর কি। এখন বুদ্ধর হাসে শিষ্য কিছু ভিক্ষু, তারা আসলে চলতেও তো উল্টা উল্টা বুদ্ধর হতা নমনে কেন ঝগড়া বিবাদ প্রিয় বেশি খোঁজে চড়া করতো আর কি। এখন বড় বড় ভিক্ষু হলে উল্টা উল্টা হতা হইতো, গরম গরম হতা হইতো, ছোটো ছোটো ভিক্ষু হলে মানে গরম করে হতা হইতো, রাগান্বিত হতা হইতো। হনাকা যদি বেজাল বাজি তার ভিতরে গরম গরম হতা, হ্যাঁ গদ্দপ হতার গাদা হড়িয়ার ওরা, তুই মূর্খ হড়িয়ার ভণ্ড হড়িয়ার, এইসব এই নিচ শব্দ ব্যবহার করতে আর কি। খুব নিকৃষ্ট ভাষা ব্যবহার করতো, নিচ শব্দ মান সম্মান চিন্তা করতো। বিনয়ের সহিত কেঙ্গুরি হম পরে শান্তভাবে ভদ্রভাবে নইতো এনে হজ্জে বাজছে না কাকা কিছু কালে বেজাল বাজছে যেন এনে গাধা হড়ে দূর হচ্ছে না মূর্খ বলত এই সেই গাল দিয়ে না, মানে একদম হতায় না, একদম নিচু লেভেলের হইতো আর কি, লো লেভেলের। এখন এই হতায় উনতে 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 ভিক্ষু সংগঠন মন খারাপ হয়ে গিয়ে দূর হতে ভিক্ষু বেশি স্বভাব খারাপ, যারা সর্ববর্গীয় ভিক্ষু হিসেবে নাম দিয়ে। এখন সর্ববর্গীয় ভিক্ষু জিকে জিকে বেজাল বাজায়, জিকে জিকে বেজাল বাজায়, গম ভান তল লয় বেজাল বাজাইব, এনে ভান তল লয় বেজাল বাজাইব, এরমে বান থাকে হনো নাই না হতো জিকে জিকে বেজাল জেড়ে জেড়ে ওইখানে যাইলেও বেজাল ওইখানে যাইলেও বেজাল এই আর কি। এখন বুদ্ধ আছে কিন্তু বুদ্ধর নড়ায়। তো ভিক্ষু হলে একদিন অতিষ্ঠ এনে বুদ্ধরে হয়ে গই হয়তো মানতে ভগবান এই ভিক্ষুইন বেশি মুকরা, বেশি মুগর বাসা ঠিক নাই, এনে কেন তো কেন বেজাল বাজিলে মতো কেন মনে মানিলে মতো উল্টো ফুল্টো হতা শুরু করে দিব, এরিমে হয় হতে ভিক্ষুইনি। তো বুদ্ধ হতে আচ্ছা হয়তো ঠিক আছে ডাকো ভিক্ষুইনরে, গো ভিক্ষুরা তা ডাকাইয়ে আসছি তারা সর্ববর্গীয় ভিক্ষুইন আইনে বসছে হতে ভিক্ষু তোরা কি এনে এনে করো নিকৃষ্ট শব্দ ব্যবহার করো গাত কেন মনে মানিলে তোর এনে করো হয় না। তাম বুদ্ধ রঙে তার মিশাতা হইন্য আর বুদ্ধ গুণ হবে বা বুদ্ধর প্রতি সম্মানিত এনে ওইটার রঙে হইতে তো বুদ্ধ রঙে কেঙ্গুলো হইতে না, বুদ্ধজ্ঞ মহাপুরুষ তাহলে যাই না বানতে ভগবান হয় মিশা নয় সত্যি আর মেরে ব্যবহার করছি। তো বুদ্ধ দে ভিক্ষুগণ তোরা কেন স্বভাব বিশিষ্ট, তোরা নিলেখেন স্বভাব, তোরা এত সুন্দর পবিত্র বুদ্ধ শাসনত প্রবজিত ইনো যদি সুন্দর মার্জিত ব্যবহার বন্য হর কেন করিবা দে হদে এর নিকৃষ্ট ভাষা আমি ব্যবহার করলে হয়তো খনিকে তুমি তো গম নলাইব খাতুন গম লাইব, এর নিচু নিচু শব্দ আমি ব্যবহার করলে নিকৃষ্ট ভাষা ব্যবহার করলে কেউ সন্তুষ্ট নয়। হয়তো অতীতে এই নিকৃষ্ট ভাষা ব্যবহার করছে তির্যক প্রাণী পর্যন্ত
শাস্তি দিয়ে তির্যক প্রাণী তো পর্যন্ত এই নিকৃষ্ট ভাষায় মনোভূত নয়, তারা পর্যন্ত মনোহষ্ট পায় নিকৃষ্ট ভাষা ব্যবহার করলে, নিচ ভাষা ব্যবহার করলে, ওই তারা পর্যন্ত 1000 মুদ্রা শাস্তি দিয়ে যা নিকৃষ্ট ভাষা ব্যবহার করতে পারে। তবে বিকল হতে বানতে ভগবান ইউ হতে আবার হতে আরা তো এখন তারা ব্যবহার করতে দেখি হতে তির্যক প্রাণীও এনে ইতারা তুনো এই নিচ শব্দ ইম বালানো লাগের নিকৃষ্ট ভাষা ইম বালানো লাগের ইউ হতে খেঙ্গরি শাস্তি দিয়ে নেয় 1000 মুদ্রা শাস্তি দণ্ড ভোগ করা হয়েছে হারে দিয়ে দে কেন হন না দেখে না বা হন না অনেক কেন উনতাম চাই। তো তারা যখন অনুরোধ করছে ভিক্ষু হলে তো বুদ্ধ হর হদে ভিক্ষুগণ তাহলে শুনো মন দিয়ে শুনো আয় হইর। তো বুদ্ধ হর হদে হে ভিক্ষুগণ সুদূর অতীতে গান্ধার রাজা হলে তক্ষশিলাতে রাজত্ব করত। তো এই তক্ষশিলাত যখন রাজত্ব করে বুদ্ধিসত্ত্ব এতে কর্মের বৈচিত্র্য যে ফল এই কর্মের বৈচিত্র্যতার কারণে একবার গরুকুল জন্মই। তো গরুকুল জন্মই দে আস্তে আস্তে গরুকুল বাস করতে একবার ওই তক্ষশিলাবাসী ব্রাহ্মণ ও বিভিন্ন বাড়ি যাই মন্ত্র শিখাইতো, মন্ত্র শিক্ষা দিত, বিভিন্ন পূজা অর্চনা করতো, এ করতো সে করতো, এই আর কি ইংরেজি জীবিকা নির্বাহ করতো। তাই এক গরম মাঝে যায় না কি কান মন্ত্র পাঠ করতো গিয়ে আর কি তাই ওই দক্ষিণা স্বরূপ এই গরু ছা দিয়ে জারত মন্ত্র পাঠ করতে গিয়ে দাতায় আর কি দাতায় ব্রাহ্মণরে দক্ষিণে হিসেবে গরু সাহেবে দিদি হয়তো ধরন ব্রাহ্মণ মহোদয় অনেক গরু সাহেবে লইজন দক্ষিণে হিসেবে দান করিস সুন্দর গরু চা যেহেতু বুদ্ধিসত্ত্ব আছে আরো তো বেশি সুন্দর। কারণ ব্রাহ্মণের দক্ষিণে স্বরূপ গরু সাহেবে লইনে আদর করে বেশি বেশি সুন্দর তো খুব আদর করে নিজের ফোয়ার মতো ফালার একদম ভালো ভালো খানা দিত, উন্নত মানের খানা দিত, ফানি দিত তো উন্নত মানের ঘরটার সুন্দর করে বানাই দিয়ে এভাবে সুন্দর করে নিজের ফুয়ার মতো সুন্দর করে পালন করে। মাঝে মাঝে গরম পানি টরম পানি দিয়ে স্নান করাই দিয়ে সুন্দর করে শীতকালে শীত না লাগে ফান গরম ফালে হষ্ট না পায় পান এরকম করে সুন্দর করে পালন করে। আর ব্রাহ্মণ কিন্তু এত বেশি ধনী ন এখানে গরিব মিক্কা আর কি। আর গরিব মিক্কা ব্রাহ্মণ বেচারা এবার অবস্থা দেখি অন্যরকম চলে দেয় আর কি সংসার। এবার অবস্থা দেখি বুদ্ধিসত্ত্ব করুণা লাগে, বুদ্ধিসত্ত্ব একটা বড়ই হাই দায় একদম হৃষ্টপুষ্টই সুন্দর করে যেহেতু পালন করে আদর যত্ন করি পুত্র স্নেহে পালন করে আরো দয়া উৎপন্ন এই বুদ্ধিসত্ত্ব। তো একদিন বুদ্ধিসত্ত্ব ব্রাহ্মণের হাতে যায় না হতে মহাশয় একখান হাজ করন অনত হদে খুব দুঃখী অনহদে এই এলাকার জীবের শ্রেষ্ঠ ধনী শ্রেষ্ঠী বের হাতে যায় না বাজি ধরন হার গরু শ্রেষ্ঠ ওদের বাজি ধরবেন 1000 মুদ্রা দিয়ে বাজি ধরন ওদের হার গরু শ্রেষ্ঠ ওদের অমুকর গরু অমুকর গরু এই গরু সে গরু হবে অনহবেন দে আর গরু শ্রেষ্ঠ শ্রেষ্ঠী মহাশয় ওদের আর গরুর যে গরু আছে 100 কান মাল বোঝায় গাড়ি 1 আটানির তার এরিমে গরু আছে এগুলি বড় লোকের ঘরে যা বাজি ধরন 1000 মুদ্রা দি অনেক ভালো ইনকাম করতে পারবেন। হয়তো আচ্ছা খুশি হয়ে গিয়ে ব্রাহ্মণ তো এনে টিয়া লোভ বেশি ব্রাহ্মণ নতুন টিয়া পাইলে খুশি হয়ে যাবে। এখন গিয়ে হতা ধরি কথাবার্তা হওয়ার হয়তো হার গরু বেশি বলবান হার গরু বেশি বলবান শেষটি দিয়ে বইতে কেড়ে আলাপ আলোচনা একটু দেরি কিন্তু হদ দুইটার গরু শেষটি হদ দুইটার গরু উইটার গরু বেশি বলবান উইটার গরু বেশি বলবান। তো এখন যে ব্রাহ্মণ হতে কি হন শেষটি মহোদয় আর গরু বেশি বলবান আর গরুর মতো পুরো জম্বুদ্বীপের মাঝে এর গরু নাই আর গরু শ্রেষ্ঠ গরু হতে কি হতে কেন দে কি শক্তি দে হতে আর গরু 100 কান মাল বোঝা গাড়ি এক হাট আনি রেখে পারে। ও
আসালি হতে তুই যে হতা হলি বা একগো গরু 100 গাড়ি লইতে আজ নতুন হতাও নিলাম তুতুন হতে ওটা হতা হত না হ্যাঁ একগো গরু হতে এক গাড়ি লই যেন রাতুর গে 100 গাড়ি একগো গরু লই যার কই দি হঠাৎ আরে গরু হার ঘরত হতে মহাশয় আরো ঘরত আছে দে 100 গাড়ি একাই লই যেতে ফাড়াই মারত দে ওটা গপ্প মারত দে হামনাই দে হাম হইতেছি এটা হতা গপ লম্বা গপ মারতেছি যে 150 গরু টানার দেব গাড়ি নয় সত্যি মহাশেষ্টি আর ঘর দেরিমে গরু আছে শ্রেষ্ঠ গরু আর কি হস হয়তো তৈরি ঠিক আছে বাজিদর হতে ঠিক আছে ধরন বাজি হতে বাজিদর হতে হতে ঠিক আছে 1000 মুদ্রা হতে ঠিক আছে 1000 মুদ্রা বাজিদর যদি তোর গরু ঠানিন পারে হতে আমি ফাই যাইম বই আর যদি গরু ঠানিত পারে তুই ফাই যাবি বই বেগুনের সাক্ষী রাখি বেগুন হতো ঠিক আছে বাজি ধরো এখন রাখি এতে 1000 বাজি রেখে তারপরে গরু গাড়ি 100 গাড়ি বোঝাই মাল বোঝাই করছি হাত্তর শঙ্কর বালু ঢালি বোঝাই করছি গরুর গাড়ি বোঝাই করছি 100 গাড়ি বোঝাই করি সুন্দর করি গরু বারে আনি এনে ইয়া করি এনে স্নান টান করাই সুন্দর করি এনে প্রেস ট্রেস করি খানা দানা পালা করি খাওয়াই আস্তে করে আনি এই গাড়ি দিয়ে দৌড়ি দিয়ে এনে গাড়ি বেগে বাঁধি ওই বুদ্ধিসত্তরে আনি এঙ্গরি নাগরিন দিনে বাঁধি দিয়ে এনে বেগুনের সাইডে কে মানুষে তো আস্তে করে বাঁধি দিয়ে গাড়ি লো বেগিন লয় বাঁধি দিয়ে সুন্দর করি বুদ্ধিসত্তরের সামনে দিয়ে বাঁধি দিই তারপরে উঠে ওই ব্রাহ্মণ্য কালে হদে হেই বদমাইশ চল হেই বদমাইশ চল দুষ্ট বদমাইশ করে চল তখন ইতে হর ওই বুদ্ধিসত্ত্ব নমাতি উনি থেকে হদে কিরে আয় কোনোদিন ক্ষতি নইলাম আয় কোনো কিছু নইলাম আর কেউ দে বদমাইশ ডাকে দুষ্ট ডাকে তেমন গোসা উড়িয়ে না আয় ক্ষতি নকরি কিছু নকরি আয় কোনো বদমাইশের মতো দুষ্টর মতো হন হাম নইলাম আর যদি এরকম হতাকা হইতো গোসা উড়িয়ে নটান্য হয়ে দেয় হইতে দেখি এদের মানে ইয়াগরের মোটামুটি ইয়াগরের যাইতে হর না যায় হওয়াত আছে বদমাইশ হাট হতে বদমাইশ তাই পাও নরে এবারে থম যেন গাড়াইয়ে থাকে বুঝিসত্তর সাইড টেং দিয়ে করে গাড়াই থাকে এক দিয়ে তো নযায় নলরে অদতুন সে যদি এখন নলরের বেগুনে থাল দিয়ে আর ইয়ে দে এখন কেন গপ দিয়ে যে লম্বা শেষ টিয়ে জিতি গই 2000 মুদ্রা ভাই গই 50 দিন রাখি আর কি ওর নিজের 1000 আর ওই ব্রাহ্মণের তো 1000 ভাই গই জিতি গই বেগুন আত্মারে দে এই তো হতে গপ্পা তুই না গপ দিয়ে দে 100 গাড়ি আর গরু হাইলে যেতারে এটা গপ্প যা এবার মরগই 1000 মুদ্রা বহুত বড় কিছু এতে 1000 মুদ্রা মানি তেমন বেচারা মরা গিয়ে ব্রাহ্মণ্য হত হষ্ট করে পূজা অর্চনা করি না অল্প টিয়া খাওয়াই মাসে তুমি দক্ষিণে ভাই আনি এক দিনে শেষ ইয়া করি মন খারাপ করে আদা মরা মানে কি আর হলে কি আস্তে লড়া ইচ্ছা করি গরু কুলিয়ে না দাও লই গিয়ে ঘরত লই যাই নে আছে বানিয়ে দিয়ে সরের বই কুলি দিয়ে সরের টরের ব্রাহ্মণ্য যায় খরচ যায় শেষ আজি এখানে 1000 মুদ্রা শেষ কি করলাম দে আম্মু বই থেকে খানা মানে বাদ নহার পানি নহার খারত যাই না বিছানা পরি থেকে শেষ পরি থেকে বেচা পরি থেকে দে এমন অবস্থা পরি যাইতে চিন্তা করো দুধের টেনশন আইস আর টিয়া শেষ আর টিয়া শেষ আয় রে আজি আর টিয়া শেষ হইল গিলো বেটি আয় রে ভগবান আর টিয়া শেষ আইলে 1000 মুদ্রা শেষ টেনশন করে আছে নহার পানি নহার ভাত উদর জ্বালায় অবস্থা খারাপ হয়ে যায় তেমন এই যে 2.5 বছরই বুদ্ধিসত্ত্ব আসছে বিকাল টাইমে করি
তাই না দেখা দে ব্রাহ্মণ ওরে বিচার মাঝে ফরিয়ে আঙ্গুরি তাই কি আমাদের তো হর হদে ব্রাহ্মণ মহোদয় হদে গুম যান না যে 1000 মুদ্রা আড়াইয়ে ঘুম করতে নইব তার ঘুম করতে নইব 1000 মুদ্রা যে আড়াই ফেলে একবারে এটা তুমি কি আর ঘুমোতে পারে না তখন দিন ঘুম নইব হদে 1000 মুদ্রা আড়াইন দে অনর দোষও নেই আড়াইন দে আর কোনো দোষ নাই হদে কিয়া হদা আই হই অনরে বাজি ধরি বেলাই হদে অনারে লই যাই নে সুন্দর করে শান ট্যাং করাই না অনে আরে জুতি নে এড়ে যে দড়ির মেজে বাঁধিয়ে না আগদি ভয় না আরে গাইল দন দে হদা আরে বদমাইশ আট খন দে হদা আই কি অনরঙ্গে হনদিন বদমাইশগিরি করছি নাকি আয় অনর হনদিন দুষ্টামি করছি না অনর হন ক্ষতি করছি না হনদিন অনর হন ইয়াটিয়া বাজন টাজন হন বাঁই ফেলাই না অনর হন জিনিস বাঁই ফেলাই না হনদিন লাতি মারি ডুস মারি নে না খনিকেরে মানুষের ডুস মারি না অনত গুনাই দম খুঁজি না অনেক বন্নাম উন্নয়ন তোর গরিব ওইটারে মারে এর উন্নয়ন না হনদিন হদে নৌনি হদে কোনো জিনিস বাঁই দিই না হদের নাকি জিও দিয়ে থাইখানা হসারাপ করে দিয়ে আই হদের নাই আনো না তো হদে অনারে এঙ্গরি যে হতা নিষ্ঠুর বাক্য হন নিষ্ঠুর হতা হন মনত কষ্ট লাগে হতা হয়ন তে আই কিছু নগরলে আর নির্দোষে আর অনেকগুলি যে মন হষ্ট পাই দেয় হতা হইন তেন হারাম ন লাগবে না তুন হদে তালাই হদে আই ন আড়ি দি অদত্তি দেখি দি হদে সুতরাং আর দোষ নাই অনর দোষে অনেক আড়িয়েন গই দি হদে অনেক আর কিছু দোষ নাই অনেক আবার জিততে চাইলে আবার যখন ওই 60বার হাতে যখন এবার 2000 মুদ্রা বাজি ধরিবেন তাইলে অনর আরে সুন্দর করে ব্যবহার করিবেন বদমাস তসমাস নহইবেন এঙ্গরি কুবাক্য ব্যবহার নকরিবেন সুন্দর মধুর কর্ণসুখকর বাক্য ব্যবহার করিবেন তাইলে ওনা অজাদ জিতিবেন তো খুশি হয়ে গিয়ে ব্রাহ্মণ হদ আচ্ছা ঠিক আছে হদে যাই আবার যাই না ষষ্ঠীর কাছে গিয়ে হদে ষষ্ঠী মহোদয় এইবার তো নময় আবার বাজি দেখতাম সে রঙে 1000 মুদ্রা আড়াই ওটা তুতুন গিয়া নময় দেনা ঠিয়া বেশি হয়ে ভাল্লা আচ্ছা ঠিক আছে দর হদে এবার হদে 2000 মুদ্রা দর হদে 2000 মুদ্রা বাজি এখন বেগুনে ঘোষণা করে দিয়ে বাজি তো যাবার আবার গরুর খেলা চলিব বহুত মানুষ ফারাইলে মানুষ হাইয়ে চাইবার লাই ওই কি হয় এক গরু বলে 100 কান গাড়ি টানি লই যাবে ওই হদে চাই এবার তার আইয়ে এবার আবার দরজে কেন টিয়া বেশি হয়ে ফেলার ব্রাহ্মণের তুন হই আবার মানুষের শেষে চাইবার লাগে আবার সুন্দর করি বুদ্ধি সত্তরে স্নান টান গড়ায় গরম পানি দিয়ে তেল ঠুল মালিশ করে দিয়ে শিং টিং ইয়া করে ফুলডি টুলডি সাজাই সুন্দর করে লই গিয়ে বালা করে হানা দানা খাওয়াই শক্তিমূলক এনার্জিমূলক তারপরে 100 কান গরুর গাড়ি বোঝাই করছে বিভিন্ন মাল দিয়ে নেয় মাল বোঝাই করি বুদ্ধি সত্তরের সামনে দিয়ে দড়ি দিয়ে নেয় বাঁধি দিয়ে গলা দিয়ে তো উঠতে উন্দি গাড়ি তুড়ি সুন্দর করে হাত বুলে বুলে হর ও বাবা আমার সোনা আমার রতন আমার আর বাপ তুই আট বাবা এই গাড়ি লই না আট বাবা গাঙ্গারে হাত বুলাই দিয়ে সুন্দর করে তখন মধুর হয়ে আস্তে করে বুদ্ধিসত্ত্ব এমন শক্তি অর্জন করে এন টান দিয়ে এক কোটানে ওই লাস্টর গাড়ি ইয়ান প্রথম গাড়ি নিয়ত আছিল এক কোটা নিয়ত আইয়ে গে তার প্রথম গাড়ি ইয়ান দূরে গিয়ে গো ও লাস্টর গাড়ি যেন সবার শেষে আছিল ইয়ান আই নিয়তি আই তো বেগুনে হাততালি দে রে জয় জয় হতো বাহ কি শক্তি রে 100 কান গাড়ি একাই টানি লই ইয়ে দি কেন শক্তি দহন নি এরম শক্তিশালী গরু তো হনুমিকা নাই বাহ সাধু ও জয় 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 হর শেষটি তো অবাক হয়ে দেখি হমা ইনকে হতো এনকে গরু গরু 100 কান গাড়ি টানি লই ইয়ে দে মাল বোঝাই করা গাড়ি বা অবাক হয়ে দেখি শাহেদি জিতি গিয়ে বেগুনে খুশি হই না গ্রামের মানুষ যারা আসে তারাও খুশি হই না ওইতে অল্প বহুত নিয়ে দান করেছি সন্তুষ্ট হই না খুশি মনে আর হইতে তো শেষটি 2000 মুদ্রা ফাই গিয়ে গই জিতি এনে তো জিতি সুন্দর করে ফাই এনে ব্রাহ্মণিয়া আই গিয়ে গই তাই এনে সুন্দর করে বুদ্ধি সত্তরে খানা টানা খাওয়াই গরম টরম পানি দিয়ে স্নান টান গড়াই
একদম ফ্রেশ করি সুন্দর করে ঘুমটুম যাইতে এখন আরাম করি এনে বিছানা করে দিই। তো এইভাবে সুন্দর করে সারা জীবন যিনি টিয়া পাইয়ে ইন্দিতে ধনীয় গিয়ে ব্রাহ্মণ খুশি হয়ে গিয়ে টিয়া পাই, ও আজ জিতিলাম আরও বড় টিয়া পাইয়ে বালা করি বুদ্ধিসত্তরের সেবা টেবা করি সুন্দর করে সারা জীবন যাপন করি। যখন মৃত্যু হাসাই বয়স ফুরাই মৃত্যুর পর কর্মফল অনুরূপ গতি লাভ করছি। বুদ্ধিসত্ত্ব যখন আয়ু ফুরাইয়ে এরপরে আবার কর্মফল ভোগ করে পেলে আরেক কুলো জন্ম রয়ে গই। তো বুদ্ধ হদে হে ভিক্ষুগণ হদে এই জন্মত সব মানুষ যে পশুকুলে জন্ম লই নিও এই গরুই বেয়া মানুষের এই হটু বাক্য এই পছন্দ না করে মনোভূত নময় অসন্তুষ্ট হই এরকম উল্টো ফুল্টো বাক্য যখন হই হঠাৎ যখন একখানা গরম করে হই নিকৃষ্ট ভাষা যখন ব্যবহার করছে তির্যক প্রাণী পর্যন্ত অসন্তুষ্ট হই ব্রাহ্মণরা লসত ফেলাই দিই। তো যখন সুন্দর করে ব্যবহার করছে তখন আবার লাভ করতেছি। তো এখন তির্যক প্রাণীই নয় তারা এরকম হতাইন পছন্দ না করে আর তোমার এত সুন্দর বুদ্ধ শাসনত এটা সতুন এরকম নিকৃষ্ট হতা কেন চলিব ই খনে পছন্দ করিব তির্যক প্রাণীই এনে পছন্দ না করে আর এটা বিক্ষু সর্বনই নেই তারা কেন তোমার হতাইন বানা লাগব সহত এমনি করে বুদ্ধ হর দে বিক্ষুগণ এই জন্মত এই গরুই বাঁচিলাম দে আই আর এই ব্রাহ্মণই বাঁচলি বিক্ষু আনন্দ। তো বুদ্ধ সুন্দর করে বুঝাই দিয়ে যারা উন্নে সর্বর্গীয় তারা উনি এনে সন্তুষ্ট হয়ে এদের কানা সংযত ভাব ধারণ করছি অন্য বিক্ষুর সন্তুষ্ট হয়ে সুন্দর করে অনুমোদন করছে বুদ্ধ দেশনা। তো এরকম ঘুরতে ঘুরতে আসলে হনহরে জন্ম হয়ে যায় আর গৌতম বুদ্ধ পর্যন্ত সন না গরু কুলো জন্ম ফুজে গই অড়ে জন্ম ফুজে গই অড়ে জন্ম ফুজে গই। তা আর একবারও বুদ্ধ একবার অদে কর্মচক্রের বৈচিত্র্যতার প্রভাবে আর একবার গরুকুলে জন্ম লই। তে বারাণসী রাজ্যত যাতে বারাণসী রাজা রাজত্ব করার এতে একাঙ্গর জন্ম লইয়ে তো ব্যবসায়ী তারা ব্যবসায়ী গরু এর মধ্যে জন্ম লইয়ে তো যারবই এক জায়গা তো এক জায়গা এক জায়গা তো ব্যবসা করে। তো এই ব্যবসায়ী এটা জন্মই তো জন্মই নে ব্যবসায়ী এই পরিবার আসিল পরিবার তুগ বুড়ি দেওয়া আর কেউ নাই। তো এই তোর বাসার মাঝে এক রাইতে আসিল বিশ্রাম করছি আর কি তাহলে টিয়ার বদল গরুসা জীব ইয়েল গরুসা ভিতর দিগিয়ে গই বুদ্ধিসত্ত্ব জীব গরুসা আসিল আর কি গরুসা ভিতর দিগিয়ে গই দি যাই না এবার তো গিয়ে গই তারা ব্যবসায়ী তো ওই বসিকে বুড়ি বে ওই গরুসা বেড়ে নিজের ফোয়ার মতো করে ফালন টালন করে এবারে বাতর মার খাওয়াইব তারপরে বাতর ফ্যান খাওয়াইব আবার বালা করি এনে খ্যাটের খাওয়াইব তারপর বালা করে স্নান টান করাই দিব এবারে সুন্দর হালা করে এমন সুন্দর হালা পুরা সুচিকা হালা করবে কিন্তু সুন্দর দেখতে শিং টিং সুন্দর আদরণীয় লাগে। তো এই বুড়ি উপাসী গাইবে নিজের ফোয়ার মতো করে পালন করে অনেকে কিনতে চাইলেও নবেছে সুন্দর করে আছে পালন করে যাই গই ওদের ঠিক টাইমে আই যাই গই গলার দড়িও দিয়া না করে হনিকারণকে মারামারিও না করে হনিকারণকে ডুসাই ডুসিও না করে কিছু না করে। এমন উপাসীকে বুড়ি তো গায়ে গায়ে গরিব খানা দানা কিন্তু আদর যত্ন করে ফোয়া নাই আনায় বালা করে ফালায় বোধিসত্ত্বরে। তখন এরকম করতে 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 কিছুদিন বাদে বুদ্ধিসত্ত্ব চিন্তা করার হয়তো আর জীবে পালন করে আর বুড়িমা হয়তো অত্যন্ত হন ফোয়া নাই চাও নাই গরিব কত কষ্ট করে পালন করে আরে হয়ত বালা বালা খানা খাবায় আরো হয়তো আজও তোরে কিছু ইনকামের ব্যবস্থা করি তারি টিয়া পয়সা হামাই দিতারি হয়তো ভালো হইব বেচারে বুড়ি পয়সা কত কষ্ট পার টিয়া পয়সা হতো হামাইম কেন করে হামা যায়। তো টিয়া পয়সা হামাইবার উপায় তো আর কেন করে টিয়া পয়সা হামা যায় হঠাৎ ব্যবস্থা করছুম টিয়া পয়সা কেন করে হামাইতে যাম এরকম চিন্তা করার কিছুদিন হইতে এমন বুড়ি উপাসীকে তো সেবা করে আর সত্য দেখি দেয় ফোয়া চাউলে গ্রাম্য ফোয়া চাউলে খেলা হয় ধরে সিং ধরে লটকা খাইব
গদ্দানা ধরি উড়িব গই গদ্দানা ধরে লটকা খাইব লেজ ধরি ঠানি থাইব তো বুদ্ধিসত্ত্ব এত শান্ত ভদ্র আসল দি অনেকে ডুঁসেও নামাইতো অনেকে উড়াও নামাইতো অনেকে ডেক্কা মারি ফেলাইও নইতো ফিল্ডের দূরি সত্য ফসা হলে হারাইলে ফসা হলে আর এখন হনদিন কিছু খনিকের ক্ষতি না করে ফসলে দৌড়ি দৌড়ি এনে খেলা করে এবারঙ্গে বেশি তো দলটিয়ে গরু আছে এটা যায় সত্য গই চরিনে ঠিক টাইমে অত দাবা আর ঘর তাই নে থাকতো তেরম্বা করে এনে আছে এখন চিন্তা তো ঘরের বুদ্ধিসত্ত্ব কেন করে কিছু টিয়া ইনকাম করে দেওয়া যায় কারণ ওই সময় উগা ব্যবসায়ী গরুর গাড়ি লই এনে আইয়ের একখান হাল আছিল হাল ফার করা পরে হাল ফারি নিন্দে হাল ফার হইতে বেশি ফুট আছিল ফুটম মাঝে গাড়ি গলে গই আমি 5-7 কান গরুর গাড়ি আইতে আইতে যখন আসে ফুট রেডে হালরিন দি আর হতে বাজি গই হন বহুতেই টানিন নভারে গরুই নয় গরুর গাড়ি এখন শেষ পর্যন্ত খুলি এনে নিজেরা বহুত চেষ্টা করেছে নভারে শেষ পর্যন্ত গরু বেগুন এক লাইনত তিয়া করাই দি এর যদি একখান গাড়ি ফার করে দিয়েছে একখান গাড়িও টানিলে দিন নভারে এত গাড়া গাড়ি যাই দি ফুটুম বাজি তখন হনবতে নভারে হয়তো মরা নিউত বাজি যাইম বুঝতে নাই না ব্যবসায়ী বা বড় চিন্তাত পড়ে গিয়ে মাল বোঝাই করে ব্যবসা করতে যাদের কর্মচারী লইয়ে বোঝাই করছে মাল গরুর গাড়ি 5-7 খান আছে এখন যাইতে যাইতে যখন বাজে গিয়ে এখনকে যাই নহরে চিন্তাত পড়ে গিয়ে কেন বুধে বহুত চেষ্টা করিল বহুত মানুষ বেগুন ঠেলি চাইলেও গরুর দিয়ে টানি চাইলেও অনুভবতে নপারে হয়তো চাই এটা আশেপাশে এখনো গরু হয় না চাই বলবান মিক্কে এখন ব্যবসায়ী আড়ি আড়িকে কাটতে সেতে আইতে ওই ফোয়া চাউলে খেলা হাত দেয় ফোয়া চাউলের দেখে গিয়ে হদে ফোয়া কে চাই দেখে হদে হয়তো এটা হনে কেউ গরু টরু সরাদে হনান দি হদে তো দেখা দিয়ে গিয়ে তো গরু টরে দেখে দে সাথে দেখকে বুঝি সত্তরে হদে ইবে না সেরকম গরু ইবের দিয়ে না আর হাম সিদ্ধ হল্লার হদে আমার গাড়ি টানিতে পারিব ব্যবসায়ী গরু চিনতো যেহেতু তারা বিভিন্ন সময় গরু কিনে গাড়ি চলায় হন গরু গাড়ি বেশি টানিতে তারা হন্ডিলিয়া শরীর হইলে হন্ডিলিয়া বডি হইলে গাড়ি বেশি টানলে তারা বল বেশি হয় শক্তি বেশি হয় তারা বুঝে দেখি বুদ্ধি সত্তরে দেখি চিনি ফেলাই হদে গরু হইবে আর গাড়ি টানে যেতে পারিব দেখি ফুয়াইনের মশলা দে ফুয়াই গরু হইবে হারো মালিকক্ষণ আর আঙ্কেল এবার হনো মালিক টালিক নাই এবার হনো মালিক নাই বেয়া এনে তাকে দে দূরত এনে ওইটার ঘর তাকে ঘুরি ঘুরি তরি তরি তাকে দে এবার হনো মালিক নাই মালিক ছাড়া হয়তো পাচ্ছে তাই হয় বুদ্ধিসত্তর হাসে গিয়ে দড়ি লই এনে দড়ি এঙ্গরি নাগদি দিয়ে হ্যাঁ টানের তখন বুদ্ধিসত্তর ন যায় ঘুমাড়ে থিয়ে দেখি এক পাও নলরে হদে তখন বুঝি গিয়ে ব্যবসায়ী হয়তো নিশ্চয় দাম ঠিক নগর দিয়ে তাহলে হলার হতে নোয়াই দে বড় টানাটানি করছে তো এত অর্ঘ বুদ্ধিসত্তর শক্তিশালী করে পেলে পারেন না বুঝছি তো না পারে হয়তো আচ্ছা দাম ঠিক করি ব্যবসায়ী বুঝি গিয়ে হয়তো আচ্ছা মহাশয় ওনারা একখান গাড়ির হতে 2 মুদ্রা করে দিম 500 খান গাড়ি ফুট জায়গায় ফার গাড়ি দিতে 1000 মুদ্রা দিম তো যখন দাম যখন ঠিক হইয়ে বুদ্ধিসত্ত্ব আস্তে করে আটটা নানো পরে আস্তে করে আড়ি যার গই আড়ি যাই এনে দিকে তো গাড়ি জিম ফুট জায়গা আছে যেদি বুদ্ধিসত্ত্বরে দৌড়ি দিয়ে গিয়া করি গাড়ির রঙে বাঁধি দিয়ে তো গাড়ি দিয়ে বাঁধি দিয়ে বুদ্ধিসত্ত্ব বেগ গাড়ি ফার করাই দিয়ে ফুট জায়গা ইন এত গুণ গরু না পারে বুদ্ধিসত্ত্ব একা খাবে কিন্তু ফার করাই দিয়ে ফার করাই যখন ইয়ে এখন ওইতে ব্যবসায়ী হয়তো রইবে গরু এবার ঠকাইলে কি হন বুঝে দে আর টেঁয়া এখন বেগুন দিনে ভালাই অল্প দিয়ে বুঝ করে দিন দে এবারে হই ওই যেদূর কন্টাক্ট হইল যেদূর দিব বলে সিদ্ধান্ত হইল এদূর নদী 2 মুদ্রা জায়গা 1 মুদ্রা করে দেয় অর্থাৎ 500 টান গাড়ি 500 মুদ্রা দিয়ে নে তৈলে বাঁধি গলা মাঝে জুলাই দিয়ে তখন বুদ্ধিসত্ত্ব বুঝি গিয়ে হম দিয়ে বুদ্ধিসত্ত্ব তখন অন্ত জ্ঞানী ফারামিবান সত্য বুঝি গিয়ে হম দিয়ে দে এখন হদে কিরে তারা যেদূর উপহার করে দিয়ে এদূর তো টিয়ানো দে আল্লাহ কন্টাক্ট হইল 1000 মুদ্রা দিব এক গাড়ি 2 মুদ্রা করি এখন হয়তো দিল তো 500 মুদ্রা ঠিক আছে যাইতো একদম এবারে গাড়ির আগদি যাই না এং করে থেকে দিকে গড়া করি এখন বোঝজনে সরাইতে চাই ব্যবসায়ী এবার কর্মচারী জিন আছেন লাড়ি ঠাড়ি সোমাটো সরাই ইত্র এক ডুস মারতো চাই দে
এখন হাঁসেও যাই না শুনি কে গুজাখন করে ওরে হরে হাঁসে যাইতো ও আদি ডরাই গরু বেড়ে ডুস মারি শেষ করে দিব হাঁসে ন যায় শেষ পর্যন্ত ব্যবসায়ী হদে আমি কেন করে যাই না পারি তুই তারা মালিকেরও যায় হওয়ার ব্যবসায়ী বেরো হয়তো প্রভু তো লই যাই না পারি গরু বহুত চেষ্টা করছি তো ব্যবসায়ী বুঝছে হয়তো ঠকাইলাম তো না হয়তো বুঝি গিয়ে মনে হয় নবু ঠকাই না রেবু ঠিক মতো দিঘালা করিব আমি বলি হই গাড়ি টিপ করে লই একবার আরও 500 মুদ্রা দিই 1000 মুদ্রা ফুরাই দিই এবং গলাম মাঝে দিয়ে দিই তো আস্তে করে বুঝি সত্য সরিয়ে নে যার গই গলার গেল নে ব্যবসায়ীর গাম ব্যবসায়ী গিয়ে গই সুন্দর করে ফার করে দিই গরু ঠিক মতো বাঁধি আবার যার গই তখন উনি বুঝি সত্য যার গইতে গলার থইলে গেলই ও ফোয়াই খেলা হাত ধোয়া দেখকে ওদে কালুক 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 খদে কি কালুক খদে তুই হরে দিস কালুক ও কালুক হয় না কালুক কালুক খর আর দৈত্য যায় সিং বেড়ায় দৈত্য যায় কি দিয়ে চাইতে যায় ও খালুক গলার মধ্যে খিলে জ্বর গই ও বুড়ির ছেলে বুড়ির বেটা খালুক চাই 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 ওই তারা হাসা করে ডুস মারতেও চায় এখন ডুস মারতে যায় ওই তারা আর হাসা যাই না পারে হওয়া চাই না আগে তো কিছু নবইতো এখন ডুস মারতে যায় হাসা যাই না পারে দুধ দিয়ে গিয়ে গো দৈত্য চাই দৌড়াই না পারে গিয়ে গো বুড়ির হাসে এটারও ভিজে ভিজে দুধ দিয়ে হই হই কিলে তো চাই চাই হয়ে নেই বুড়ির একটা যায় বুড়ি একটা গরম বাজে হাসমা করে বাঙা বা ইয়া করে তো ইয়া করে দিয়ে দিয়ে অথবা গলার মাঝে বা কি হয়তো খুদ কেন গলার মাঝে চাই আঙুরে সাথ দেয় আস্তে করে দিয়ে দেখ তো মা 1000 মুদ্রা বা বুড়ি এনে দেখি না হয়তো কিরে 1000 মুদ্রা হতুন তো ফোয়া চাই নতুন জানিত পেয়ে হয়তো ফোয়া 1000 মুদ্রা হনে দিয়ে দেখিলে ফোয়া চাই না বেগিং হয়ে ঘটনা তো উনি নে বুড়ি হতে বাবা তোর কি আয় হতে মজুরি হাড়ি বেলা হই না তোর কি আয় হনদিন কষ্ট দিই না তুই এত কষ্ট কিনলে করতে গিয়ে চাই হন দরকার আসেন না এদিন কষ্ট করানোর ইস কত কষ্ট ইয়ে আর বাবু তো আজি এন টাইম হই না বেচারা বুড়ি আদর করার হতো আদর করার তো সুন্দর করে আবার গরম পানি দিই সুন্দর করে গা টা ধোয়াই স্নান টান করায় তেল তুল মালিশ করে দিয়ে সিংহত ইয়াদ মাঝে বেগুয়া তারপরে গুমটুম দায়িত্বের ফান বালা করে গিয়া করে দিয়ে খানা দানা বালা বালা খানা দিয়ে খানা খাই এনে সুন্দর করে ঘরত যায় গুম গিয়ে তাই 1000 মুদ্রা ফাইন বুড়ি এনে সুন্দর করে আরো বালা বালা খানা আনি না খাওয়ায় নিজেও সুন্দর করে চলে 1000 মুদ্রা এত বহুত বেশি সুন্দর করে চলি এনে সারা জীবন এভাবে সুন্দরভাবে চলি যখন পরিণত বয়স হইয়ে পরিণত বয়সের পর এই বুড়িও এবং এই বুদ্ধিসত্ত্ব গরু খালা গরু বেয়েও মৃত্যুর পর পরলোক গমন করছি তো গমন করি যার যার কর্ম অনুযায়ী তার আবার জন্ম হয়ে গই তো বুদ্ধ হদে হে বিকুগণ এই জন্মত এই বুড়ি উপাসিকাই আসলি এই উৎপল বন্যা যে ঋদ্ধিশ্রেষ্ঠা অগ্রশ্রাবিকা আর ওই খালুক গরু আসিলাম দে আই বুদ্ধিসত্ত্ব যে আইনে আসিলাম পারম্য পূরণ করে দেখতে তো বুদ্ধ ফারামি পূরণ করে দে বুদ্ধিসত্ত্ব অবস্থায় বুদ্ধত্ব ফারামি লইয়ে এর পরে হরে হরে জন্ম লওয়া পরে হরে হরে জন্ম লইনে হত কষ্ট করা পরে দুঃখ করা পরে আর ওরা কি আর বিশ্বাস নকরি বা আর যদি হয়ে হাও না উপাসিকা উপাসক ওনারা কর্ম খারাপ গলি মরি এনে গরু হইতে পারন চল হইতে পারন বানতে আর কিনলে গরু চল দি বিশ্বাস নকরিবেন গরু চল হইতে পারে কর্ম গুড়াই এনে ফেলাইতে পারে বুদ্ধিসত্ত্ব এনে যদি হয় আর ওনারা কি বুদ্ধিসত্ত্ব তো বড় বেশি পুণ্যবান হই না কর্ম গুড়াই না হত্যু হড়ে লই যাই হিসাব নাই ঠিক আছে আজ আর মানুষ এই কর্মগুণী আবার কর্মগুণে হত্যু হড়ে লই যায় না হড়ে যাই হিসাব নাই তো এই মানুষ মরিয়ে নে আবার হড়ে দাঁড় গই আবার হত্যু হড়ে মরিয়ে নে মানুষ মানুষ মরি বিলাই হয় কুত্তা হয় ছাগল হয় গরু হয় গোড়া হয় হাতি হয় মানুষ মরি স্বর্গত যার সত্য আবার মানুষ মরি এড়ে যার প্রাণীর এই গুইতেই আছে জন্মচক্রত গুইতেই আছে এই জন্মচক্রত গুইতে নচাইলে তুন মুক্তির পথে এগিয়ে যাওয়া পড়ব এই ধর্ম দেশনা ইন কিলাই ওনার জ্ঞান লাই হত হইব বান্ধে গরু এই ছাগল ইম কিলো হওয়া পড়ে দে হনে বিশ্বাস করে দেয় স্কিল বিলিভ ইট অর নট যা সত্য তাই বুদ্ধ হয়ে গিয়ে হতায়
জন্মচক্র এভাবে ঘুরত আছে আমরা বিশ্বাস করি বা নাইবা করি অনেক কিছু আসে না যায় জন্ম আছেই জন্মচক্র আছে ঘুরা ফুরিবই এগুলোতে এগুলো ঘুরা ফুরিবই নির্বাণ যতদিন লাভ ন করন নিবৃত্তি যতদিন ন মন এতদিন জন্মচক্র ঘুরিব তো এই জন্মচক্র ঘুরিলে হন হরে জন্ম হয়ে যায় যত বেশি ঘুরিবেন তত বেশি দুঃখ হইবেন যত বেশি এগুলোতে এগুলো ঘুরিবেন তত বেশি জন্মান্তর যত বেশি লয় তত বেশি দুঃখ বাড়ে কারণ জন্ম লইলেই জরা ব্যাধি মরণ ইনাইজে এর ভিতরে আরও হত দুঃখ আছে প্রিয় সংযোগ প্রিয় বিয়োগ এই পৃষ্ঠ বস্তুর অলাভজনিত দুঃখ এই কিন্তু আছেই জন্ম হইতে মৃত্যু পর্যন্ত শরীর ধারণ করে যে দুঃখ যন্ত্রণা কিন আছে পদ দুঃখ জামাইয়ের দুঃখ স্বামীর দুঃখ বহুত দুঃখ অরির দুঃখ এই দুঃখ নানা বত্যা কেস মামলা মোকদ্দমা জাগা লই বেজাল বাই বেজাল বাই বইনে বেজাল টিয়া লই বেজাল পয়সা লই বেজাল আরে দুঃখ 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 হই দুঃখ তো মুক্ত হয়ে বেলায় নচাই দুঃখ তো মুক্ত হয়ে বেলায় নচলি ফটো দি তো দুঃখ তো মুক্ত হয়ে বেলায় চলিবেন না নচলিবেন ফটো দি চলতে ইচ্ছা আছে না চলতে ইচ্ছা থাইলে এই বুদ্ধ ধর্ম দর্শন আইন না ফুরিব জন্মান্তর বিশ্বাস করা ফুরিব কর্মফল বিশ্বাস করা ফুরিব তো এই বললে সম্যক দৃষ্টি জ্ঞান উৎপন্ন হব সম্যক দৃষ্টি মানে কি কর্মফলের বিশ্বাস করণ জন্মান্তরবাদ আছে বিশ্বাস করণ চারিত্রিক সত্যরে বিশ্বাস করণ পতিত্ব সমুৎপাদরে বিশ্বাস করণ এই চারিত্রিক সত্য পতিত্ব সমুৎপাদন কি ইনারি ঘুরি ঘুরি যে দুঃখ দুঃখ সমুদয় দুঃখ নিরোধগামী প্রতিবাদা তে অবিদ্যা সংস্কার ইঞ্জিন আছে কর্মচক্র জরা ব্যাধি পর্যন্ত ইন বেগিন জন্মচক্র ঘুরের আবার এই উদয় বিলয় এই উদয় বিলয় এইসব পিউন যদি বিশ্বাস করে জন্মচক্র বিশ্বাস করিব জন্মচক্র বিশ্বাস করলে কর্মফল বিশ্বাস করব কর্মফল বিশ্বাস করলে নির্বাণের পথত দাবিত বলে ইচ্ছে উৎপন্ন হব তো সম্মুখ দৃষ্টি জ্ঞান এবারে হয় সম্মুখ দৃষ্টি জ্ঞান নথাকিলে জন্মরে বিশ্বাস না করেন কর্মফলের বিশ্বাস না করেন মিথ্যা ধারণা কারণ সত্যর অনেক বিশ্বাস না করেন দে জিয়ান সত্য ইয়ানোর বিশ্বাস না করেন দে সত্য ইনোরে যদি বিশ্বাস না করে তাহলে মিথ্যা ধারণা তো মিথ্যা ধারণা পোষণ করলে ও কষ্ট পাইব নিচকুলে যায় না দুঃখ পাইব জন্মান্তর গুরুত্ব আইব তো গুরুত্ব চান না ওনারা গুরুত্ব চান না নাকি মুক্ত হইতে চান মুক্ত হইতে চাইলে সম্মুখ দৃষ্টি সম্পন্ন হইলে চেষ্টা করিবেন ধর্মদেশনা উনিবেন ধর্মদেশনা উনিলে তো বিশ্বাস আইব দে ধর্মদেশনা নুনিলে জ্ঞানী পণ্ডিত মানুষের কথা নুনিলে তো হতুন জ্ঞান উৎপন্ন হব বুদ্ধ যদি উৎপন্ন হয় না ধর্মদেশনা নৈদ্য তাহলে আর সম্মুখ দৃষ্টি জ্ঞান উৎপন্ন হইতো না আর বুঝি পাইতেন না জন্ম হড়ে কিলে জন্ম এখন কুলত হয় বুদ্ধ নিজেও এনে এই ফল পাইয়ে এটা লাগে যখন বুদ্ধত্ব লাভ করছে তখন দিব্য দৃষ্টিতে অনন্ত অনন্ত জন্মও দেখে তো খাদ্য কারণে শিক্ষা দিবার লাই ধর্মদেশনা দিবার লাই জিয়ান হম পর্যে প্রসঙ্গক্রমে জিয়ান আসছে ইয়ানে হয়ে দে আর হয়ে দেখি 550 জন্ম বুদ্ধ গ্রহণ করছে জন্ম অর্থাৎ বুদ্ধ বুদ্ধিসত্ত্বে 550 জন্ম গ্রহণ করছে দে এরম হয় দে না বহুত জন হয় অনেক হন উপাসক অনরা হন্ত এই যে জন্মান্তর বুদ্ধ ইয়া করে এসে শুধু 550 জন্ম নয় 550 জন্ম খাদ্য কারণে হইয়ে দে অনন্ত অনন্ত জন্ম গ্রহণ করছে বুদ্ধ মনে কর অহারণিত বুদ্ধ হন হতা না হয় হনাক্কান হেতু উৎপন্ন হইয়ে হনাক্কা হতা উৎপন্ন হইয়ে হনাক্কা কারণে বুদ্ধ অতীত জীবনের কাহিনী হয়ে দে কারণ বুদ্ধ এত বুদ্ধিসত্তা আসলে এত ফারামি পূরণ করে দে এত তো হইন্য পারে কিন্তু যেতে বুদ্ধ এত অনন্ত জ্ঞানী দিব্য চক্ষু দিয়ে নে কোটি 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 জন্ম কল্পান্তর দেখে তো দেখিয়ে নে খাদ্য কারণে জিয়ান আসছে যারা জিয়ান হম পরের জিয়ান হম পরের যে জন্মর হতা হম পরের অনন্ত জ্ঞান দেফাত করে হয়ে ফেলে তার জন্ম হরে জন্মগ্রহণ যে খিলিমা আসিল তিনি হয়ে দিয়ে তো মানুষের এই যে ধ্যান ধারণা পরিবর্তন হইয়ে সম্মুখ দৃষ্টি উৎপন্ন হইয়ে অনেক দিন হইবেন একদিন হইম বেগুনে জন্মান্তর গ্রহণ করা ফুরিব নির্বাণ লাভ ন করি মানে ঘুরা ফেরা তা ফুরিব তো এই ঘুরা ফেরাতে মুক্ত হইতে চাইলে ধর্মদেশনা উনি সম্মুখ দৃষ্টি জ্ঞান উৎপন্ন করেন পুণ্য কর্ম করিবে চেষ্টা করবেন কুশল কর্ম করিবে চেষ্টা করবেন যতদিন বাঁচি থাকুন ততদিন কুশল কর্মের রত থাকবে চেষ্টা করেন মরি গেলেই শেষ মরি যাইলে অনর ফুয়ায় যদি অনার কোটি টিয়া খরচ করে সমাধান করে দেয় অনে মরি এনে যেটা জন্ম লইনে তুই আবার স্বর্গ যাবেন কিন্তু মনে করেন দে মস্ত বড় ভুল ধারণা
ইয়ান মনে করো তো একগো উপাসক বলে ফুয়ারে মানে হই দিয়া সদার অ্যাকাউন্টে টিয়া রাখি যায় রফুত এই টিয়া ইন্দি মানে এত লক্ষ টিয়া খরচ করে সঙ্গদান করে দিবি আজকে ভিক্ষু সঙ্গ ভাঙ করে আনিয়ে নে বাসি দেখতো ও টিয়া ব্যাংক জিনিস আমার কি ইন্দি শূন্য করে যাইতো বহুত ভালো হইতো শূন্য নগরী ফুয়ারে হয়ে যাত দে আর টিয়া ইন্দি বড় করেই সঙ্গদান করে দিবি আমি বললি তো আচ্ছা অনরা হন উপাসক বসি অনরারোগ্য প্রশ্ন করি জিন ও টিয়ার জমা রাখি যার ইয়ন নগরী যদি ও বাসি থাকতে নমরতে টিয়া ইন্দি এনে শূন্য করে যায় শূন্য করে কুশল কর্ম করে দান ধর্ম করে ইয়াম বালা নাকি ফুয়ারে হয়ে যাত দে এদুন টিয়া জমা রাখি যার বড় করে সঙ্গদান করে দিবি আয় মুক্ত ইত্যাদি ইয়ান বালা হন্নান বালা চাই অনরা হন হন্নান বালা উপাসক বসি অনরা হন না এই অনরা হই দিয়ে হন না অনে এ সন্মান বালা বালা হলে আসলে ওনারা বিবেচনা করি চাইবেন সন্মান বালা চাই জ্ঞান দিয়ে নে ওনারা চন আই হই নদীর ওনারা জ্ঞান দিয়ে চিন্তা করলে বুঝতে পারবেন সন্মান বালা তো এর মেয়ে মানুষও আছে হতবৈত্যে ধ্যান ধারণার মানুষ আছে তো নিজের ভিতরে সম্মুখ দৃষ্টি জ্ঞান উৎপন্ন করি তাইলে তো ওনারা কর্মফলতে বিশ্বাস হইব দেয় তো সম্মুখ দৃষ্টি জ্ঞান ওনার ভিতরে উৎপন্ন হোক ধর্মচর্চার ধর্মজ্ঞান বুদ্ধিত কে কামনা করি আজ ধর্মদেশনা এটাই সমাপ্ত করলাম জগতের সকল প্রাণী সুখী হোক।